গত কিছুদিন ধরেই রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য, আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ এনে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন কর্মসূচির ডাক দিয়েছিল বামপন্থী ছাত্র যুব সংগঠন সমূহ। বামপন্থী ছাত্র যুব সংগঠন সমূহের অভিযোগের পাল্টা জবাব দিল যুব মোর্চা। পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার গোটা রাজধানীতে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে সংগঠিত হয়েছে এক প্রতিবাদ মিছিল। এদিনের এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, ভারতীয় জনতা যুব মোর্চা প্রদেশ সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব এবং প্রদেশ যুব মোর্চার অন্যান্য নেতারা। এদিনের এই মিছিলটি রাজধানীর কৃষ্ণনগরস্থিত প্রদেশ বিজেপি কার্যালয় থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিল চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, সিপিআইএম কুৎসা রটানোতে অভ্যস্ত, তবে আগামী 4 তারিখেই তারা তাদের যোগ্য জবাব পেয়ে যাবে। তৃতীয়বারের মতো কেন্দ্রে আবারও এনডিএ সরকার গঠিত হবে। প্রদেশ যুব মোর্চার ডাকে এই বিক্ষোভ মিছিল সংগঠিত হচ্ছে এবং তার কারণ আপনারা জানেন যে আমাদের সরকার গঠিত হওয়ার পর থেকেই বামগ্রেস যথা কংগ্রেস এবং সিপিআইএম যৌথভাবে বিভিন্ন সময় কুৎসা রটিয়ে যাচ্ছে। রাজ্যে আইন শৃঙ্খলা নেই, খাদ্য নেই, অভাব, এই সমস্ত অভিযোগ এনে তারা মানুষকে যেমন একদিকে বিভ্রান্ত করতে চাইছে, ঠিক তেমনি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে একটা জনমুখী সরকার চলছে, সেই জনমুখী সরকারকে কালিমালিপ্ত করে মানুষকে ভুল পথে পরিচালিত করতে চাইছে, যেটা তাদের চিরাচরিত একটা পন্থা, চিরাচরিত একটা চরিত্র। গত দুদিন আগেও ডিওএফআই রাজ্য কমিটি আমাদের দল, আমাদের সরকার সম্পর্কে কুৎসা রটিয়েছে এবং রাজ্যে অরাজকতা চলছে, খাদ্য নেই, মানুষের মধ্যে বেকারত্ব, সমস্ত কিছু একটা নেগেটিভ ওয়েতে তারা সবসময় যেভাবে প্রচার করে অভ্যস্ত, সেই জিনিসটাই তারা করছে। তারই প্রতিবাদে আমাদের প্রদেশ যুব মোর্চা, এখানে মাননীয় সভাপতি আছেন বিধায়ক সুশান্ত দেব মহোদয়, প্রদেশ যুব মোর্চার অন্যান্য নেতৃত্বরা আছেন, তাদের নেতৃত্বে আমাদের গর্জমান মিছিল আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করবে, জানান দেবে। কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে আজকে দেশের লোকসভা নির্বাচনের 7ম দফা সেখানে চলছে এবং কিছুক্ষণ পরেই সেটা সমাপ্ত হবে। কিছুক্ষণের মধ্যে এক্সিট পোল আসবে সারা দেশে এবং আগামী 4 তারিখ সারা দেশে কোন দল সরকার করবে, ভারতবর্ষের মানুষ আবার কাকে বেছে নেবে, সেটাই সেখানে প্রতিফলিত হবে। এবং আমরা দীপ্ত কণ্ঠে সেটা জানান দেব যে আগামী 4 তারিখ যে লোকসভা নির্বাচনের ফলাফল বেরোচ্ছে, তাতে মোদিজির নেতৃত্বে আবার তৃতীয়বার বিজেপির নেতৃত্বে এনডিএ সরকার গঠিত হবে এবং ভারতবর্ষের মানুষ মোদিজিকে তৃতীয়বার হিসাবে প্রধানমন্ত্রী হিসাবে সেখানে তুলে ধরবেন। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব বলেন, রাজ্য সরকারকে কালিমা লিপ্ত করতে এবং মিডিয়া ফোকাসের জন্য এই ধরনের কাজ করে চলেছে বিরোধীরা। তাদের এই অপপ্রচারের তীব্র বিরোধ জানাতেই এই মিছিলের ডাক। সবাই অবগত আছেন, বিগত কিছুদিন যাবৎ এই রাজ্যের লুপ্তপ্রায় এক ছাত্র যুব সংগঠন আমাদের রাজ্যের যে বিকাশমুখী সরকার চলছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে, ডক্টর মানিক সাহার নেতৃত্বে, সেই সরকারকে কালিমালিপ্ত করার জন্য এবং মিডিয়া ফোকাসের জন্য মাঠে নেমে পড়েছে। সেই সুবাদে ভারতীয় জনতা যুব মোর্চা আজ সারা রাজ্যব্যাপী প্রত্যেকটা মণ্ডলে রাজপথ কাঁপিয়ে এই কুৎসা অপপ্রচারের বিরুদ্ধে আমরা মাঠে নেমেছি। আমরা আমাদের সরকারকে কালিমালিপ্ত হতে দেব না। আমাদের সরকার 6 বৎসর যাবৎ রাজ্যের প্রতিটা মানুষকে সুশাসন দেওয়ার চেষ্টা করছে এবং এই সুশাসনের পক্ষে ভারতীয় জনতা যুব মোর্চা মাঠে আছে। আজকের এই মিছিল থেকে এই বার্তা আমরা দিতে চাই। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।